গুড ইভিনিং। আজকে একটা খুব ভালো জিনিস যেটা আমার হঠাৎ আবিষ্কার হলো আমার পুরনো একটা ফাইল থেকে, পুরনো খাতা থেকে, যে হাউ টু উইন অ্যাট সেলিং। আমরা সবাই জানি যে আমাদের এই প্রোডাক্টটা আমাদেরকে শেয়ার করতে হয়, সেটার নাম শেয়ার বলি কারণ আমাদের ক্যারেক্টারটাই তাই। কিন্তু আলটিমেটলি ওটা কিন্তু আমাদের বিজনেস প্রোডাক্ট বিক্রি হয়, অর্থাৎ টার্ন ওভার ক্রিয়েট হয়। তো আমি কিছু কিছু পয়েন্ট বলছি, যে পয়েন্টগুলো আজ থেকে 7-8 বছর আগে আমি পেয়েছিলাম। কাগজটা পেয়ে গেলাম, তো আমি লোভ সামলাতে পারলাম না, আমি ভাবলাম যে আমি এটা তোমাদের সাথেও শেয়ার করি। দেখো, আমরা যখন সেল করতে যাচ্ছি, ফার্স্ট সেটা হতে পারে হোম কেয়ার, সেটা হতে পারে পার্সোনাল কেয়ার, সেটা হতে পারে নিউট্রিশনাল সাপ্লিমেন্ট, সেটা হতে পারে কুকওয়্যার, হতে পারে যা কিছুই, তখন আমরা একটা প্রাউড ফিল করব, লোকের উপকার করছি এই মেন্টালিটি নিয়েই যাচ্ছি। ওকে, যেহেতু আমি ওয়ার্ল্ড ক্লাস কোম্পানিকে রিপ্রেজেন্ট করছি, আমার ভিতর আলাদা একটা প্রাইড, প্রফেশনালিজম, মানে আমার ড্রেস কোড, টাইমলি অ্যাটেন্ড করা, প্রপার ডেমো কিট, এগুলো আমার সাথে রাখতে হবে। প্রয়োজনে ওই দিন আগেই আমরা আবার তাকে টাইম কনফার্ম করে নেব। হয়তো আজকে সন্ধ্যে 7টায় যাব বা সন্ধ্যে 5টায় যাব, আমি সকালের দিকেই কিন্তু একটু ওকে ফোন করে বলছি, তাহলে আজকে কিন্তু সন্ধ্যে 7টায় তোমার বাড়িতে যাচ্ছি। ও বলবে হ্যাঁ দাদা হ্যাঁ। কারণ কি, দেখো, ম্যাক্সিমাম মানুষ তো ভুলে যায়, নাহলে আমি গেলাম দুম করে, সে নেই, তাহলে আমার সময়টা নষ্ট হলো। সেকেন্ড স্টেপ হচ্ছে হাউ টু সেল ইয়োর সেলফ। যখন কাস্টমারের বাড়ি যাব, প্রথমেই না একটা সুন্দর স্মাইল দিয়ে শুরু করব। ওই একটা টেনশন টেনশন ভাব, নেবে কি নেবে না ওগুলো করব না। এবার তার প্রবলেম বা নিডগুলো খুব মন দিয়ে শুনব। এমনও হতে পারে সে তার নিজের অন্য কোনো কথা বলছে, খুব মন দিয়ে শুনব, চোখ দিয়ে শুনব। এই যে চোখ দিয়ে শুনো মানে কি, এটা কিন্তু মানে আছে যে অনেকে আমরা তাকিয়ে থাকি, ভাবছি অন্য কিছু না, তাকিয়েও থাকবো এবং তার প্রত্যেকটা কথাকে বোঝার চেষ্টা করব, কান দিয়েও শুনবো। এইবার কি হয়, অনেক সময় কিছু কিছু অপছন্দের কথাও বলতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে দাঁড়িয়ে সাময়িক এগ্রি করব। অপছন্দের কথা হয়তো বলতে গিয়ে সেটা কখনো সখনো উঠতে পারে, রাজনীতি আসতে পারে, বা আমার প্রিয় দল যে হয়তো ইস্টবেঙ্গল কথা বলছে না, মোহনবাগানের কথা বলছে, এরকম। তো হয়তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি শুনবো এবং এগ্রি করব, হ্যাঁ ঠিক, তাকে থামিয়ে দেব না। সব কথা শেষ হওয়ার পরও তিনি বলবেন, কি বলবেন, আমি সব শুনলাম, আমি চুপ করে এতক্ষণ শুনেছি। লাস্টে দেখবে উনিই বলবেন, হ্যাঁ আপনি যেন কি আমাকে একটা ইনফরমেশন দেবেন বলেছিলেন, বা একটা কি দেখাবেন বলেছিলেন, উনি বলছেন। এইবার হচ্ছে আমার এর পরের স্টেপ হচ্ছে হাউ টু মেক পিপল ফিল ইম্পর্টেন্ট। অর্থাৎ সেই লোকটা যেন এইটুকু বুঝতে পারে যে তার ইম্পর্টেন্ট, তার গুরুত্ব আমি কতটা দিই। হুম, আপনি তার কিছু কথা প্রসঙ্গে এনে আরও জানতে চান। হয়তো তিনি তার মেয়ের ব্যাপারে বলছেন যে আমার মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে, এই এই রেজাল্ট, বা হয়তো বলতে পারে যে আমার বাচ্চাটা মাঠে দারুণভাবে ইয়ে করে, হ্যাঁ, মানে অ্যাথলিটস, যা কিছু, আমি একটা উদাহরণ দিলাম। উনি ওইগুলো কিন্তু কথা প্রসঙ্গে বলেছেন। তো সেইগুলোকে আরেকটু টেনে এনে আমি আরেকটু জানতে, ও আচ্ছা তাই, আপনার মেয়ে এখন তাহলে এখন কী পড়ছে, বা আপনার মেয়ে ডান্স করছে, ও এখন কোথায় নেক্সট পারফর্ম কোথায় করলো, লাস্ট পারফরমেন্সটা কোথায় ছিল, এইগুলো করব। এতে সে কী হবে, আরও স্যাটিসফাইড হবে। আপনি কোনো তাড়াহুড়ো করবেন না, কোনো চাপ নেবেন না, একদম ফিল ফ্রি। এরকম নয় যে আমি গেছি কিছু পিভি করতে গেছি, বা আমি গেছি আমাকে এই টাকার প্রোডাক্ট বিক্রি করতে হবে, এরকম কিছু চাপ নেবেন না। এরপর হচ্ছে দ্য আর্ট অফ বিং এগ্রিয়েবল। অর্থাৎ এই স্কিলটা, এই আর্টটা হচ্ছে বিরাট, যে আপনার কথার সাথে সে এগ্রি করবে। কাস্টমারের কথায় এগ্রি করুন, যে কথা ভুল বলছে সেটাতে ডিসএগ্রি করবেন না। হয়তো বলতেই পারে যে আপনাদের অ্যাম্বে প্রোডাক্টটা ভীষণ কস্টলি, এর আগে আমাকে অনেকেই দিয়েছিল, আপনি তখনই তাকে ডিসএগ্রি করবেন না, তাকে থামিয়ে দেবেন না। বরঞ্চ এখানে আপনি বলতেই পারেন লাস্টে যে দেখুন এক্স্যাক্টলি তাই,
আপনি যেটা বলছেন যে প্রোডাক্ট ভীষণ কস্টলি, এটা আমিও তাই জানতাম। আজ থেকে আমার ক্ষেত্রে যেমন আজ থেকে যখন 11 বছর আগে যিনি আমাকে প্রথম দেখিয়েছিলেন, আমিও জানতাম যে আমি প্রোডাক্ট ভীষণ কস্টলি। তিনি যখন আমাকে দেখালেন একটি একটি করে প্রোডাক্ট, তার বেনিফিট, তার খরচ, তখন আমি দেখলাম তাই তো, এইটাকে হচ্ছে ফিল ফেল্ট ফাউন্ড, এই পদ্ধতিটা এখানে অ্যাপ্লাই করবে। এরপরের হচ্ছে হ্যান্ডেল ইয়োর সেলফ প্রপারলি উইথ ডিগনিটি, পুট ভ্যালু অন হোয়াট ইউ ডু। এমন ব্যবহার করব, এমন কথা বলবো, তাতে সেল যদি নাও হয়, কাস্টমার আমার সম্পর্কে একটা গুড ইমপ্রেশন নিয়ে যাবে। সব সময় না হ্যাপি টক করতে হবে, সব সময়। এবং সে প্রোডাক্ট নিক না নিক, সে বিজনেস করুক বা না করুক, আমি যে হ্যাপি ও এইটুকু বুঝতে পারছে যে আমি তো ভীষণ হ্যাপি। সব সময় এনথুসিয়াজমকে বজায় রাখবো। অবশ্যই সেটা যাই হোক, সে যদি প্রোডাক্ট নাও নেয়, সে যদি বিজনেস নাও করে, ওই যে বেরোবার সময় তার সাথে কিন্তু একটা হ্যান্ডশেক বা আমরা বলবো থ্যাংক ইউ, আজকে আপনার কাছে এই সময়টা আমার কাছে ভীষণ একটা কাজে লাগলো। আপনার অনেক ফিডব্যাক যেটা আমার বিজনেসের জন্য কাজে লাগলো। ফিডব্যাকটা হয়তো সব হয়নি, প্রোডাক্ট নেয়নি, কিন্তু অনেক কিছু বলেছে, ডিসএগ্রি করেছে, কিন্তু সেটাও আমাদের, বিশ্বাস করুন, এটা আমাদের ফিডব্যাক। হাউ টু স্টার্ট এ সেল। নিজেকে ভাবতে হবে কি, আমি যার কাছে গেছি সে প্রোডাক্ট যদি নেয়, সে আমার কাস্টমার, কাস্টমারের একজন আমি কাউন্সেলার বা কাস্টমারের একজন অ্যাডভাইজার ভাবতে হবে। নেহাত সেলসম্যান কিন্তু ভাববো না। কাস্টমারের নিডকে ভালোভাবে জানতে হবে, ভীষণ ভালোভাবে জানতে হবে। সেটা বাচ্চার হেলথ নিয়ে হতে পারে, সেটা তার বিউটি নিয়ে হতে পারে, সেটা তার শরীর নিয়ে হতে পারে, সেটা তার বাড়ি ঘরের যে মেনটেনেন্স নিয়ে হতে পারে। বোঝা গেল? হাউ টু মেক এ সেলস প্রেজেন্টেশন, অর্থাৎ কিভাবে কাস্টমার বেনিফিট হবে সেটাই বলবো, প্রোডাক্টের বেনিফিটও বলবো। ওই যে ডিটেলস একদম তাতে কি আছে, কি খুঁটিয়ে খুঁটিয়ে সব বলার দরকার নেই। আপনি এই প্রোডাক্টটা পেলে আপনি কতগুলো জায়গাকে মেনটেন করছেন, কতগুলো জায়গাকে প্রোটেক্ট করছেন, কতগুলো আপনি উপকার পাচ্ছেন, এইগুলো বলা। প্রোডাক্টটা কাস্টমারকে দিয়ে টাচ অ্যান্ড ফিল, স্মেল করাবো, তার হাতে দেব, কিছু ওপিনিয়ন বা মতামত তার কাছে চাইবো। যাচ্ছা দেখলেন এই যে ফেস ওয়াশটা আপনি ব্যবহার করলেন, আপনি তো এতদিন এর আগেও করেছেন, আচ্ছা ওটার সাথে এটার কিছু ডিফারেন্স আপনি ফিল করতে পারলেন? এই যে পাউডারটা আপনি মাখলেন, গায়ে দিলেন, এর আগেও পাউডার ব্যবহার করেছেন, এইগুলো টাচ অ্যান্ড ফিল। আর যেগুলো আমরা ডেমো করছি, ডেমোতে গিয়ে তাকে আমি জিজ্ঞেস করতেই পারি যে আচ্ছা এর আগে তো অনেক ডিটারজেন্ট ব্যবহার করেছি, তাতে এতগুলো বেনিফিট কি কখনো আপনি দেখতে পেয়েছেন বা জানতে পেরেছিলেন? এইগুলো আমরা নেব। প্রয়োজনে এখানে দাঁড়িয়ে প্রয়োজনে থার্ড পার্টি এন্ডোর্সমেন্ট বা অন্যের স্টোরি বলবো। খুব সহজে হতেই পারে থার্ড পার্টি স্টোরি বলতে, সেটা হয়তো কোনো বইয়ের একটা দেখাতে পারি, বা আমার কোনো স্টোরি, আমার কোনো কাস্টমার বা আমার পারিবারিক কোনো একটা রিলেটিভ বা নিজের বাবা মা নিজেদের কোনো স্টোরি বলতে পারি। এই প্রোডাক্টটার জীবনকে কী কীভাবে উপকার করতে পারে তাকে বলতে হবে। এবং সবসময় এটাই বলতে হবে যে আপনি আজকে এই নিউট্রিলাইট ডেলিটা যদি আপনি আপনার হাজব্যান্ড এটা নিতে পারেন, তাহলে দেখেছেন এখান থেকে কতগুলো বেনিফিট। আজকে দাঁড়িয়ে প্রচণ্ড স্ট্রেস নিয়ে চলি, সেখানে স্ট্রেস ম্যানেজমেন্ট এখানে দেখছে। এখান থেকে দাঁড়িয়ে আজকে আমাদের হার্ট হেলথকে দেখতে পাচ্ছে, আমাদের বোন হেলথকে দেখতে পাচ্ছে, ব্লাড ফর্মেশনকে দেখতে পাচ্ছে, এরকম নার্ভাস সিস্টেমকে, এরকম করে সব বেনিফিটগুলো আমরা বলবো। হাউ টু ওভারকাম অবজেকশনস। এত কিছুর পরেও কেউ কেউ কিছু কিছু অবজেকশন দেয়। কাস্টমার যখন অবজেকশন করে সেটা গুড সিগন্যাল ফর সেলিং। খুব সহজ কথা, আমরা যখন ট্রেনে যাই, পাশ দিয়ে কেউ গামছা বিক্রি করতে যাচ্ছে, আমার যদি না লাগে আমি কিন্তু তাকাইও না, দেখিও না, কিন্তু যার লাগবে সে কিন্তু বলে দাদা এটা কি 70 টাকায় হবে, এটা কি 60 টাকায় হবে, ধরে একটু দেখে, অবজেকশন করছে। কিন্তু এটা গুড সিগন্যাল ফর সেলিং। অবজেকশনগুলোকে খুব মন দিয়ে শুনবো, এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। আসল কথা কি, আমরা যখন কাস্টমারের সামনে যাচ্ছি,
ওর ওই কথাতে আমি খুব একেবারে এক্সাইটেডও হয়ে যাব না, খুব নার্ভাসও হব না, কোনো আর্গিউ বা কন্ট্রাডিক্টে যাব না, খুব ধৈর্য নিয়ে টু দ্য পয়েন্ট কিছু অ্যান্সার দেব। এইবার লাস্ট একদম শেষ, হাউ টু ক্লোজ এ সেল। যখন কাস্টমার মোটামুটি পছন্দ করেছে কিন্তু ফাইনাল ডিসিশন নেয়নি, তখন কি করব? কাস্টমারকে বোঝাবো কেন এটা তার কেনা উচিত, কেন এসএইট ব্যবহার করা তার উচিত, কেন ডিসড্রপ তার ব্যবহার করা উচিত, কেন টুথপেস্টটা তার ব্যবহার করা উচিত। বোঝানো যাচ্ছে? যে সুস্থ থাকলে কি কি রেজাল্ট হবে, কেন নিউট্রিলাইট ডেলি খাবে, কে সুস্থ থাকলে তার কি কি রেজাল্ট পাবে, কেন সে আজকে আর্টিস্টের প্রোডাক্ট বা অ্যাটিচিউডের প্রোডাক্ট, সে সুন্দর থাকলে কি কি তার রেজাল্ট হবে। খুব স্বাভাবিক, প্রত্যেক স্ত্রী প্রত্যেকেই চায়, হাজব্যান্ডও চায় যে আমি দেখতে সকালে ঘুম থেকে উঠি যেন আমি বেশ ভালো লাগে, তাহলে আমার নিজের কাছে ভালো লাগবে, আমি যে পরিবেশে কাজ করি সেটা অফিস হতে পারে, বিজনেস হতে পারে, সেখানে ভীষণ আমি প্রেজেন্টেবল হব, তাতে দাঁড়িয়ে তার আর্নিংটা বাড়বে। এইগুলো তাকে বোঝাবো। সে কুকিংয়ে এভাবে করলে শারীরিক আর্থিকভাবে কি বেনিফিট হবে, সে কেন কুকওয়্যারটা করবে, তাতে দাঁড়িয়ে তার আর্থিক বেনিফিট শারীরিক বেনিফিট কী হবে তাকে বোঝাবো। সে হোম কেয়ারের প্রোডাক্ট ব্যবহার করলে তার বাড়িঘর ভালো থাকবে, তাতে দাঁড়িয়ে ওর ফিউচারের যে এক্সপেন্ডিচারটা কত কমবে এবং তার স্যাটিসফ্যাকশানটা কত বাড়বে। কিছু কোশ্চেন করবো যেগুলোর উপর ইয়েস হয়, বলতে বলতে থাকে, তাকে ইয়েস ফ্রেমে নিয়ে আসবো। আচ্ছা, আপনার মনে হয় না যে আজকালকার দিনে মানুষ অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যে খরচটা করে, যে ধরনের বিরাট এক্সপেন্ডিচার, তার থেকে যদি এমন একটা অপশান আমরা আগের থেকে নিজেদের তৈরি করি যেখানে এই মেডিকেল এক্সপেন্সটা হবে না, কোনটা আপনার কাছে মনে হয় বেটার? এটা হওয়া উচিত, নিজেদেরকে প্রিভেন্ট করাটা। ও বলবে হ্যাঁ। আমার এই রকম ধরনের আমি কিছু কোশ্চেন করব এবং শেষে যখন লাস্ট বলবো তাকে বলবো যে আপনি কি অনলাইন পেমেন্ট করবেন না ক্যাশ পেমেন্ট করবেন, এইটাতে কোনটা সুবিধে। সে কিন্তু বলবে যে ঠিক আছে অনলাইনে। আমি বলতে চাচ্ছি তোমাদের কাছে যে এই যে অংশটা বললাম এটা কিন্তু ভীষণ এফেক্টিভ এবং সেটাকে আমরা এটাকে বারবার শুনবো, শুনে নোট করে নিই এবং এইটাকে ফলো করি, দারুণ রেজাল্ট পাবো। থ্যাংক ইউ।